সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? আমি দাঁড়িয়ে আছি এখন রাজারহাট চিনার পার্কে ফান রেসিডেন্সি হোটেলের কাছে। এদের জেড কিচেন বলে যে বুফে রেস্টুরেন্টটা আছে, আজকে ওখানে যাব। আমি আগে এখানে আরও দুবার এসেছি। দাম অনুযায়ী খাবার দাবার বেশ ভালো। একটা আনলিমিটেড মাটন বিরিয়ানি চলছে, চলো সেটা কি কভার করতে যাচ্ছি। সেট আপটা কিন্তু ভীষণই প্রিমিয়াম। হ্যাঁ, আর তোমাকে একটা কথা বলে রাখছি, আমি আগেরবার এসেও মনে হয় এটা টের পেয়েছিলাম যে কাউন্টারে কিন্তু বেশিরভাগ আইটেমস থাকবে না। কাউন্টারে কিছু আইটেমস রয়েছে যেগুলো আনইম্পর্টেন্ট আইটেমস, টু বি ভেরি ফ্র্যাঙ্ক উইথ ইউ গাইস। আর যেগুলো ইম্পর্টেন্ট আইটেমস, স্টার্টার বলো, মাটন বিরিয়ানি বলো, ডেজার্টও বোধহয় কিছু কিছু, সেগুলো সব টেবিলে সার্ভ হবে। হ্যাঁ, এভরিথিং ইজ আনলিমিটেড। তবে কাউন্টারে মানে বুফে মানে ব্যাপারটা কাউন্টারে থাকবে, সেই এক্সপেকটেশন নিয়ে আমরা আসি। এনিওয়েজ, তো দেখা যাক যে কীরকম সার্ভিস পাই। আগের দুবার এসছি, সার্ভিস ভালো পেয়েছি, খাবার দাবারও ভালো পেয়েছি। আর যে অ্যাম্বিয়েন্সটা, দ্যাট ইজ ভেরি প্রিমিয়াম অ্যাকর্ডিং টু মি। এই বুফেটার মধ্যে যে ড্রিঙ্কসগুলো রয়েছে, হ্যাঁ কোল্ড ড্রিঙ্কস, সেগুলো কিন্তু আনলিমিটেড। আজকে রয়েছে কোক আর স্প্রাইট। এবার দেখা যাক, খাবারটা এলে বুঝবো। এই বুফেটা কিন্তু ডিসকাউন্টেড প্রাইসে আমি পাচ্ছি। কী করে পাচ্ছি জানতে হলে শেষ অবধি দেখো। তোমরা যদি ডাইরেক্ট হোটেলে এসে বুক করো বা ফোনের উপরে বুক করো হোটেল থেকে, তোমার দামটা একটু বেশি পড়বে। সেই দামটা জানিয়ে দিচ্ছি। মানডে থেকে ফ্রাইডে লাঞ্চ আর ডিনারের দাম সেম, সেটা হচ্ছে 899 প্লাস ট্যাক্সেস। শনিবার দিনকে লাঞ্চ আর ডিনারের দাম এক, সেটা হচ্ছে 999 প্লাস ট্যাক্সেস। সানডেতে যেটা ব্রাঞ্চ হবে সেটার দাম হচ্ছে 1099 প্লাস ট্যাক্সেস। ডিনারটা কিন্তু আবার 999 প্লাস ট্যাক্সেস। লাঞ্চের টাইমিংটা হচ্ছে 12:30 থেকে 3:30 প্রত্যেক দিন এক। আর ডিনারের টাইমিং হচ্ছে 7:30 থেকে 10:30 প্রত্যেক দিন এক। প্রথমে আমরা স্যুপ পেলাম। যদি এটা কাউন্টার থেকে আমি নিতাম, কোনোদিনই স্যুপটা আমি নিতাম না। এনিওয়েজ, এটা টমিয়াম স্যুপ, এটা ভেজ অপশন। যদি চিকেন বলা হয় এর মধ্যে বয়েলড চিকেন দিয়ে দেবে। তো আমি আর এটা বয়েলড চিকেনের জন্য কিছু বললাম না, বিকজ আমি একটা স্পুনই খাবো। ভেতরের মধ্যে বাঁধাকপি পাতা রয়েছে, ব্রকলি রয়েছে, পেঁয়াজ রয়েছে, বোধহয় বকচয় রয়েছে। এছাড়া বাইরে যা গনগনে গরম, স্যুপ এখন খাওয়ার মোটেই ওয়েদার নয়। ফ্লেভারটা তো ঠিকঠাক আছে, ব্যাস। স্যুপ নিয়ে বেশি কিছু বলবো না, ওটা পছন্দ করি না। অল্প ট্যাঙ্গি আছে, অল্প স্পাইসি আছে এবং ঠিকঠাক আছে। লেটস মুভ অন টু দ্য স্টার্টার্স। কোকটা প্রথমে অর্ডার করলাম। চিন্তা নেই, কোকের রিভিউ দিচ্ছি না, এখন অতটা পারদর্শী হয়নি। তবে 12:30 বুফে অন দ্য ডট, 12:30 সময় স্যুপটা দিলেও এখন 12:15 বেজে গেছে। স্টার্টারের জন্য কিন্তু এখনও অপেক্ষারত। ইনফ্যাক্ট এটাও দুবার চাইতে তারপরে পেলাম। তো সার্ভিসিং আমি কী বলবো, ব্যবহার ভালো, কিন্তু একটু প্রম্পট হলে ভালো হয়, আর একটুখানি কেয়ারফুল হলে ভালো হয়। স্টার্টারে টোটাল 6খানা আইটেম পাবো, 3টে ভেজ, 3টে ননভেজ। 3টে ননভেজের মধ্যে রয়েছে চিকেন আর ফিশ। কটা চিকেন কটা ফিশ আমি জানি না। আর 3টে ভেজ আইটেমস পাবো। প্রথমে চিকেনটা দিয়ে গেল, দে হ্যাভ বিন জেনারেস, ঠিক আছে। 4খানা চিকেনের পিস দিয়েছে, তার মধ্যে এটা লেগ পিস। ইজ ভেরি সফট, লিটারালি ফলিং অফ দ্য বোন। ধনেপাতার ফ্লেভারটা ভালো। বাচ্চা চলে এসছে। ম্যারিনেশনটা একটু হলে খুশি হতাম। বেশ ভালো, ঠিক আছে। তবে আরেকটুখানি ভালো হতে পারতো যদি ম্যারিনেশনটা একটু বেটার হতো, তাহলে তন্দুর ফ্লেভারটা আরও বেটার টের পেতাম। আর একটুখানি স্মোক এলিমেন্ট হলে খুশি হতাম। আদারওয়াইজ ইট ইজ ভেরি সফট। 3 রকমের ডিপ দিয়েছে, পনিরটাও দিয়ে গেল। তবে এটা থামস আপ পেতেই পারে। পনিরটাকেও মনে হয় টিক্কা করেই দিয়েছে। লুকস ভেরি ওয়েল চার্ড, রিয়েলি গুড। পনিরের কোয়ালিটি ভালো, প্রিপারেশনটা মন্দ হয়নি। যতই ভালো হোক, এটা থেকে তো আসেনি। ফিশ ফিঙ্গার দিয়ে গেল, বাসা দিয়ে তৈরি, প্যানকো ফ্রাইড। ভেতরে ফিলিং যেরকমই থাক, আফটার অল ইটস বাসা। তবে হলেও বা বাসা, খেতে কিন্তু খাসা। স্বাদটা একদমই স্ট্রিটে যেরকম ফিশ ফিঙ্গার বিক্রি করে সেরকম। তো অ্যাজ ফার অ্যাজ টেস্ট গোস, আমি কিন্তু সবগুলো স্টার্টার্স একসঙ্গেই চেয়েছিলাম, দেখাতে সুবিধা হয়, তোমাদের দেখতেও ভালো লাগে। কিন্তু এনারা বললো যে না, একটা করে দেবো, নইলে অনেক টাইম লেগে যাবে। অলরেডি 22 মিনিট দেরিতেই খাবার পেয়েছি। অগত্যা এইভাবেই চলবে। এখানে চিলি চিকেন দিয়ে গেল। ইট হ্যাজ গট আ সার্টেন শিমার। দেখা যাক উইথ বোন না উইদাউট বোন। না, উইথ বোন তৈরি করেছে, এটা বোনলেস নয়। টেস্ট খুব ভালো, স্ট্রিট স্টাইল চিলি চিকেন যেরকম হওয়ার সেরকম। তবে এক উইথ বোন। সেকেন্ড, এখানে চিকেনটা কিন্তু অনেকটা ফার্স্ট, অনেক ড্রাই আছে, খেতে অতটা ভালো লাগছে না।
but the preparation was very good. So although the flavors were there, ginger এর ভালো হিট, অল্প স্পাইসি, অল্প ট্যাঙ্গি, মিষ্টি একদমই না, কিন্তু ওই দুটো ব্যাপারের জন্য আর কি ইটিং এক্সপিরিয়েন্স তো খর্ব হলোই। চলো মাংসের টুকরে হাড় রয়েছে, মার্জনা করলাম, বিকজ ইটস আফটার অল আ বাজেট বুফে। বাট দ্য ফ্যাক্ট দ্যাট দ্য চিকেন ইজ কাইন্ড অফ ড্রাই, সেটা কিন্তু মানে কী বলবো, খুব অযোগ্য। এবারে আমাদের কাছে এটা লোটাস স্টেম, ক্রিস্পি করেই ভাজা আছে, সো মাচ সো যে ফোর্ক দিয়ে ঠিক ব্যাপারটা পেনিট্রেট হচ্ছে না, একদমই খাস্তা ভাজা ভাজা। এই যে পুরোটা ভালো লাগছে তা না, তবে ডিপ ফ্রাইড আইটেম, উপরে একটু সস দেওয়া, মুম্বাই বাকি। অবশেষে আমরা চিজ বলস পেলাম। সার্ভিস ইজ ভেরি স্লো, ভেরি ভেরি স্লো। 1:20 বাজে এখন। But these are seriously good. বলতেই পারি শো স্টিল ভেরি গুড। ভেতরে স্ট্রিং চিজ দেওয়া আছে, মোজারেলা, সল্টি সেভারি, ভালো করে। কখন বিরিয়ানি দেবে জানি না, টাইম ইজ অফ এসেন্স, অত টাইম ওয়েস্ট করা যাবে না। স্টিমড রাইস, এখানে রয়েছে তরকা ডাল, লসুনি তরকা ডাল, এখানে আলু পটলের রসা, ছানার ডালনা, লাহোরি মুর্গ আর রুই মাছের কষা। প্রথমে ডালটাই খাই, ওদেরকে সবই খেয়ে বলে দিচ্ছি কীরকম। ঠিকঠাক, এন্ড অফ দ্য ডে ডাল ভাত, ছানার ডালনা, ছানা কোফতাগুলো প্রচণ্ড লেজ, জঘন্য বানিয়েছে। ভেতরটা এরকম খুব শক্ত এবং কোনো ফ্লেভার নেই। আলু পটলের রসা, এটা টেস্টি হচ্ছে। রসুন পেঁয়াজ দিয়ে করেছে, নুন ভালো, ঝাল ঠিকঠাক, এটা ব্যাপার করেছে। রুই মাছে তো খুব কাটা হবে, তোমাদের অল্প খেয়ে বলি কীরকম। মন্দ না, ভেবেছিলাম নর্থ ইন্ডিয়ান মার্কেট প্রিপারেশন হবে, সেরকম নয়, আমাদের বাঙালি মতোই বানিয়েছে, ঠিকঠাক। টমেটো পেঁয়াজ দিয়ে করেছে, খারাপ না। মাছটা আমি আর বেশি খাচ্ছি না, খুব কাটা, সামনে থেকে দেখে নাও। এগুলো তো বেশি সাতলানোর জন্য একটুখানি ড্রাইনেস চলে আসে, লাস্টলি চিকেনটা তো হাত লাগাতেই হবে। চিকেনটা পাবো, এখানে কথা অল্প ফ্লেভার, সফট আছে চিকেনটা, ভেরি গুড। ফাইনালি মাটন বিরিয়ানি পেলাম, দেখা যাক কীরকম পিস দিয়েছে, টেস্ট কীরকম। দেখতে তো যেরকমই হোক তোমাদের সামনেই রয়েছে। বিরিয়ানি এখন অল্প করেই নিলাম, তোমাদেরকে খেয়ে বলি কীরকম। 2 পিস মাটন দিয়েছে, আর এরকম একটা বিরাট সাইজের আলু দিয়েছে, গোটা একটা আলু, বাসমতি রাইস, কালার তোমরা দেখতে পাচ্ছ চোখের সামনে রয়েছে। দেখি টেস্ট করে। বিরিয়ানির টেস্টটা যে খুব একটা মনে ধরেছে আমার তা নয়, এটা না কলকাতা স্টাইল বিরিয়ানির মতো, না আবাদি ঘরানা বিরিয়ানির মতো, না হায়দ্রাবাদি বিরিয়ানির মতো, এটা নিজের মতো একটা জিনিস ওরা বানিয়েছে। দ্য রিলিফ ইজ খুব একটা গোলাপ জল, কারো জল, মিঠা হাতের ভিড় করেনি, যে সেগুলোকে দিয়ে বিরিয়ানি প্রতিপন্ন করার চেষ্টা। কিন্তু বিরিয়ানির মশলাগুলোর যে একটা মানে কী বলবো, একটা স্বর্গীয় অনুভূতি, একটা এসেন্স, সেটাও কমপ্লিটলি মিসিং। থ্যাংক গড নুনটা ঠিকঠাক আছে, চালটা সুসিদ্ধ হয়েছে, তবে অ্যাজ আ বিরিয়ানি ইট ইজ আ লিটল হার্ড টু গার্ড ডাউন। গিলতে একটু অসুবিধা হচ্ছে, একটু ড্রাই আছে। আলুটা মোটামুটি সেদ্ধই আছে, আলু দিয়ে একটা বাইট নিই, এটাই তো স্টার প্লেয়ার। জাস্ট বয়েল করা আলু, খুব একটা কোনো টেস্ট নেই। দেখি মাটনটা কীরকম তৈরি করেছে। টাফ তো রয়েছে মাটন, ইট ইজ হট, সো ইট ইজ ফ্রেশলি মেড, কিন্তু মাটনের মধ্যে একটা স্টিফনেস, টাফনেস রয়েছে। মাটন দেখো, মাটনের কোয়ালিটি এরকম। এগুলো ছাগল টাইপেরই মাংস আর কি, ওই ছাল ছাল মাংস মতো একটা ব্যাপার। মাটনটাকে খাচ্ছি, এটা যেটা বিরিয়ানির মাংস, এটা কিন্তু টের পেতে অসুবিধা হচ্ছে। নুনটা ঠিকঠাক এরকমই বলতে পারি। বাট ইয়া, এই মাটন বিরিয়ানি খেয়ে মানে খুশি হওয়ার কোনো প্রশ্ন উঠছে না। মাটনের অবস্থা দেখেছো,
কতটা ছাড়াতে অসুবিধা হচ্ছে। ওয়াও, ইটস এ রিয়েল স্ট্রাগল। দুটো পিসই আর কি পাঁচরের দিকের পিস। মাটন ছাড়াতে সত্যিই খুব ট্রাভেল হচ্ছে। এটাকে আবার মানে ছিঁড়তে আমার দম বেরিয়ে যাবে। যাই হোক, মাটন দিয়ে একটা রাইসে গ্রাস নিয়ে দেখাই। আমার কথাবার্তা শুনে তোমার কীরকম মনে হচ্ছে, তোমাদের এক্সপিরিয়েন্স কীরকম হচ্ছে? রাইস দিয়ে মাটন খেলাম, খুব একটা ফ্লেভার আছে হেরফের হলো তা কিন্তু না। সুতরাং মাটন বিরিয়ানি বিলো পার, যেটা কি না শো স্টপার হওয়ার কথা ছিল। তবে যেটা ভালো সেটাও বলছি, ওয়েটার এসে জিজ্ঞাসা করে গেলেন যে আমি আরও মাটন নেবো কি নেবো না। তো এই দিকে কোনো কার্পণ্যতা করেনি। এটাও বুফেরই অঙ্গ ছিল, টেবিলে এসে দিয়ে গেল। এটা ভেজ চাউমিন, এটা ভেজ মাঞ্চুরিয়ান। দেখি ভেজ নুডলসটা খাই, মোটা মোটা নুডলসের স্ট্যান্ড। টেস্ট কীরকম, ভেজিস আছে কি নেই ভেতরে, এগুলো এখন বলাটা কোনো একটা পয়েন্ট নেই। একটা স্মোকি এলিমেন্ট রয়েছে। এটা স্ট্রিট স্টাইল নুডলস, হোমমেড নুডলস যেগুলো হয় সেটার মাঝামাঝি একটা জিনিস। এটাকেও যে কোয়ালিটি ইমপ্রেস ছিলাম তা কিন্তু নয়। ভেজ মাঞ্চুরিয়ান বেসিক্যালি তো বাঁধাকপি দিয়েই হয়। ব্যাপক বানিয়েছে, ভেরি ভেরি গুড। ক্যান্ডি সল্টি সফট আছে, এটা ভালো বানিয়েছে। এরপর ডেজার্টস, 6 রকমের ডেজার্ট টেবিলে এসে দিয়ে গেল। ব্রাউনি, রাজভোগ, এটা হচ্ছে বাটারস্কচ মুজ, এটা কোকোনাট মুজ, এটা কালা জামুন, ভ্যানিলা আইসক্রিম। সব থেকে যখন বেশি ভাল লাগছে এটা দেখে প্রথমে এটাই খাবো। উপরে কোকোনাট শেভ করে দেওয়া রয়েছে, লেয়ার্স রয়েছে। দেখি টেস্ট করে। ভেতরটার মধ্যে ভ্যানিলা রয়েছে, বাট কোকোনাটের প্রেজেন্সও ফিল করতে পারছি। ভেরি ভেরি গুড। ভেতরটা অল্প ডেন্স, তবে এই দামের বুফেতে আমি একদম সফিস্টিকেশন আশা করিও নি। যথেষ্ট ভালো খেতে, এটা খুবই ভালো খেতে। সো ফার দ্য ডিশ অফ দ্য ডে, এটা দেখি। এটা খেতে খুব বেশি জাস্ট মনে হচ্ছে হুইপ ক্রিম কাটছি, বাটারস্কচ ফ্লেভারের, ভেরি অর্ডিনারি। দেখো রাজভোগ, এটা ফ্রিজ থেকে বার করে দিয়েছে, তবে খারাপ না, ভালো খেতে। ব্রাউনি ভেরি বেশি, এটা ভুলো অর্ডিনারি, বাজে খেতে, আগে নেই সেরকম, ভেরি ভেরি ডেন্স। কালো জাম, এটাও ব্যাপক। গরম দিলে আরও খুশি হতাম, তবে এটা রুম টেম্পারেচার খেতে ভালো। এই আইসক্রিমটা কীরকম খেতে, এটা তোমরা খেয়ে আমাকে বলো। খাওয়া দাওয়াটা যেরকম হলো তোমরা দেখতে পেলে, বিলটা পেমেন্ট করে নিচে চলো। খাবার দাবার দিয়ে যা ভুলবার সব ভিতরে বসে বললাম। বাইরে এই বিষয়টা তোমরা ফ্ল্যাট বেডসও পাবে, সেটাও বোধহয় তোমাদেরকে টেবিলে এসে দিয়ে যাবে, কাউন্টারে ছিল না। খাবার দাবারের যে মান খুব একটা ভালো তা নয়। আমি আগের দুবার এসে যে এক্সপিরিয়েন্সটা পেয়েছিলাম তার থেকে কিন্তু এবার এক্সপিরিয়েন্স অনেক কম। অ্যাজ আই এম স্পিকিং, তোমরা হয়তো এখন রেটিং দেখতে পাচ্ছ, মেরে কেটে 5.5 থেকে 6। খেতে আসে লোকেরা কি একটুখানি স্টার্টার্স, আর যখন লোকেরা দেখবে আনলিমিটেড মাটন বিরিয়ানি, সেটার লোভেই লোকেরা আসবে। সে দুটোর মধ্যে কোনোটাইতে খুব একটা মনে দাগ কাটতে পারবে না। হ্যাঁ, পরিমাণ তোমাদেরকে যা দিচ্ছে, পোর্শন সাইজ, সেখানে কিন্তু কমপ্লেন করার কোনো জায়গা থাকবে না। কিন্তু যদি ব্যাপারটা টেস্টি না হয়, তাহলে করে কী করে হবে বলো? আর তোমাদের দেখে শুরুতে বলেছিলাম যে আমি ডিসকাউন্টেড প্রাইসে বুফেটা পেয়েছি। ভেরি সিম্পল, নিয়ার বাইতে যাবে, নিয়ার বাইতে সার্চ করবে তোমরা এই বুফেটা। আমি এখন বুধবারে এসছি, উইকডেতে 699-এ তোমরা পেয়ে যাবে। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগলো। যদি ভালো লাগে প্লিজ কনসিডার লাইকিং দ্য ভিডিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, শেয়ার মাই কন্টেন্ট উইথ ইয়ার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, কমেন্ট করবে। অ্যান্ড ফর নাও দিস ইজ মাই সুজা সাইনিং অফ। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, জমি খাওয়া দাওয়া করো। তার সঙ্গে আর কোনটা করতেই হবে, বিকজ দ্যাট ইজ ইম্পারেটিভ। সুজয় ক্রনিকলস ফ্রেগ্রেন্সেস, সুজয় চ্যানেলটির পাশে থাকতে হবে।